পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের সাজাপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রী এমপিদের আশ্রয় দেয়া গণমাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সহ নানান কারণে ৫ আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আসে শীতলতা। এবার সেই আগুনে ঘি ঢেলেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা। এই ঘটনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে সহিংস আচরণে জড়ায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ এবং দূতাবাস এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে ভারতে অবস্থিত কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে এই বিক্ষোভের নেতৃত্বে ছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তাদের দাবি, বাংলাদেশে এক হিন্দু যুবক দীপু দাসকে হত্যার ঘটনায় তারা ক্ষুব্ধ এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সরাসরি বাংলাদেশ হাইকমিশনকে লক্ষ্য করে স্লোগান দেয়, যা কূটনৈতিক রাজনীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, একটি বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের বাধ্যবাধকতা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন ও দূতাবাসের নিরাপত্তা দেয়া ভারতের আইনি দায়িত্ব। কিন্তু দিল্লির মতো একটি কড়া নিরাপত্তার শহরে প্রকাশ্যে বিক্ষোভ থেকে হাইকমিশনে হামলার চেষ্টা ভারতের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকেই স্পষ্ট করে। একাধিক গণমাধ্যমের দাবি অনুযায়ী বিক্ষোভের আগেই গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা বলয় তৈরি করতে ব্যর্থ হয়েছে দিল্লি। অনেকে প্রশ্ন তুলছেন, এই হামলা কি কেবল বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতেই সীমাবদ্ধ? বিশ্লেষকদের মতে এর পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব স্পষ্ট। বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে সংখ্যালঘু ইস্যু ব্যবহার করা দিল্লির জন্য নতুন কিছু নয়। অথচ একই সময়ে ভারতে মুসলিমদের উপর হামলা, গরু রক্ষার নামে হত্যাকাণ্ড, এমনকি দলিত ও নিম্নবর্ণ হিন্দুদের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত উঠে আসে। আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহুবার ভারতের সংখ্যালঘু ও নিম্নবর্ণ মানুষের উপর সহিংসতার তথ্য প্রকাশিত হয়েছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নৈতিক ভাষণ অনেকের কাছেই দ্বিচারিতা বলে মনে হচ্ছে। 23 ডিসেম্বরের এই ঘটনার প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর পড়বে বলেই ধারণা করা হচ্ছে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, এই হামলার বিষয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানাতে পারে এবং নিরাপত্তা ব্যর্থতার ব্যাখ্যা চাইতে পারে। সম্পর্কের ভিত্তি যদিও শুধু একটি ঘটনায় ভেঙে পড়ার নয়, তবে পারস্পরিক আস্থায় যে চিড় ধরেছে তা অস্বীকার করার উপায় নেই। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা শুধু একটি বিক্ষোভ নয়, এটি আঞ্চলিক রাজনীতি, ধর্মীয় উগ্রতা ও কূটনৈতিক দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। এই পরিস্থিতি সামাল দিতে হলে ভারতকে আগে নিজের ঘর সামলাতে হবে এবং একই সঙ্গে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় আন্তরিকভাবে পালন করতে হবে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।